توكل على الله فهو حسبه إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. दिल मेरा मुश्ताक है दीदारे मदीना. तस्लीम रौज़ा से मिले दिल में सकीना. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना সম্মানিত আজকের ঐতিহ্যবাহী রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসায় 2024 ইংরেজি 19 নভেম্বর আজিমুশান ওয়াজ দস্তারবন্দি ও দর্শ হাদিস মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল তথা শাইখুল হাদিস পীর কামিল শাহ সুফি আল্লামা আমার উস্তাদ মুহতারাম আল্লামা নিজামী সাহেব কবিলা মুতাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব বর্তমান মাহফিল সম্মানিত সভাপতি আমার উস্তাদ মুহতারাম রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অন্যতম শিক্ষক হযরত মাওলানা হাফিজ কারি মজিদউদ্দিন সাহেব মুতাজিল্লাহুল আলী সম্মানিত আমার আসাতিদায়ে কেরামগণ সম্মানিত অত্র মাদ্রাসার তালিবুল ইলমগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম জওয়ান যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করছেন। আজ আমরা এই রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসায় এক ওয়াজের মাহফিল অনুষ্ঠিত। এই মাহফিল আমাদের মতো মানুষের আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন আপনারা জানা আছে প্রতি বছর এই বছর আল্লামা সাহেব কবিলা বিসুরি রহমাতুল্লাহ আলাইহি হাফিজুল্লাহ মাদ্রাসা এই মাদ্রাসা আজ বাৎসরিক জলসা দস্তারবন্দি আলহামদুলিল্লাহ ইলাহু মালিক আল্লাহ আয়াতুল মালিক আল্লাহ মুদ্দুর মালিক আল্লাহ তাহলে বেশিটা সবাই বাদ মাত্রা যে মানুষে কয় যে অমুক যতই আছে আমার কোনো ভয় নাই আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই আমার চিন্তা নাই হায় হায় আসল মানুষ ধ্বংস হয়ে যায়। দুই নম্বরে মানুষে
যতদিন আছে আমার কোনো চিন্তা নাই। নাউযুবিল্লাহ। আরেকজন মানুষ আছে আল্লাহর বান্দা মনে হয় আমার শরীর ভালো আছে, আমি জমির কোনো বেমার নাই, আমি কোনো মুসিবতের মধ্যে পড়তাম নাই। এইভাবে যদি বন্ধায় ভরসা করি নাই, বন্ধার জীবন তার জন্য ধ্বংস হয়ে যাইব। এর কারণে আমার বুঝলেন এই তিন প্রকার যেটা ৬০ প্রকারের মধ্যে তিন প্রকার তিনটা যেটা আছে, এই তিনটা হইল তওয়াক্কুল যেটা জাহিল বা মূর্খ মানুষের জন্য। কিন্তু অরিজিনাল আল্লাহওয়ালা মানুষ যারা, ওলি আল্লাহর মানুষ যারা, নমাজি মানুষ যারা, এরা সদা সর্বদা আল্লাহর বান্দায় আল্লাহর উপরে তওয়াক্কুল ভরসা করিয়া যায়। সুবহানাল্লাহ। মানুষের যখন জমিন ধনী হোক চাই গরিব জমিন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বান্দা দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করে নাই। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহর উপরে ভরসা করিয়া যাও, আল্লাহর উপর বান্দা তাওয়াক্কুল করিলাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে আল্লাহ সাহায্য করে দিব। হযরত ঈসা আলাইহিস সালাম ফরমায় قال عيسى ابن مريم صلوات الله عليه وسلامه لا تجمعوا طعاما لغد فإن غدا يأتي ومعه رزق وانظروا إلى الشجر ومن يرزقه فإن كنتم بطون الزرع صغار فانظروا إلى الطير فإن قلتم لها أجنحة فانظروا سماء بناها وأسمانها। হযরত ঈসা আলাইহিস সালাম ফরমায় ও আল্লাহর বান্দা বান্দিগণ, তোমার ঘরের মধ্যে আগামী খাবার তুমি জমিনে জমা করিও না, কারণ এটা আগামী খাদ্য যাইব ওই দিনের খানি আল্লাহ আল্লাহর বরকত করে তোমার আল্লাহ রিজিক দিয়া দিবা। সুবহানাল্লাহ। কারণ সবচেয়ে বড় ফিতনা লাগে হচ্ছে দুনিয়ার জমিনে সব চাইতে ছোট হইল ফিতনা। পিঁপড়ারে কোন মানুষের জমিও খানা দেয় না, কিন্তু পিঁপড়ার অবস্থা দেব কিভাবে জমিন তারা খানা হইতেছে, রিজিক পায়, জীবিকার ব্যবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার রিজিক ব্যবস্থা আল্লাহ করিয়া দেয়। যদিও সামান্য মনে মনে হইবায় পিঁপড়ার পেট হইল ছোট, হবে কমায় না, তাহলে দেখো জমিও পাখিরে কোন মানুষের খানা দেয় না, কিন্তু আল্লাহর উপর ভরসা করিয়া সকালে পাখির পাতা করে বাইর হয়, আবার বিকালে ঘুরে যায়, আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ পাখির ভাষা গুলো ডুবিয়ে কোনো মানে জান চেষ্টা দিসলানি মাত্র না, মাত্র না তাইলে শর্টকাট একটা হ্যাঁ উড়াওয়ালা ইয়াদ দিয়া মানে ভগবানের বাকি আছে জানো গিয়ে জানো খায়, জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার আছে, বাঘ ভাল্লুক শিকার আছে, সিংহ আছে, কোনো মানুষের খানা দেয়নি না। বাইরে জমিন আল্লাহর উপর ভরসা করিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাই দিবা। দেওয়ার বলার পরে আল্লাহ তোমার ভরসা রাখিও, তাওয়াক্কুল করিও, অভাবের মধ্যে পড়বাই তাওয়াক্কুল করিও, ভরসা রাখিও, আল্লাহ তোমার সাহায্য করবা। এর কারণে আমার বুজুর্গগণ জমিন ধৈর্য হারাইও না, এই জমিন ধৈর্য ধারণ করো, তোমার লাভ হইব। একটা ঘটনা আমি এই ব্যাপারে আপনার সামনে তুলিয়া ধরি। একবার খলিফা হারুনুর রশিদের জমানায় সরকারি পুলিশ বাহিনী বাইরে ছিলেন আসামি রেড করার জন্য পুলিশ বাহিনী আসামি কয়েকজন ধরে লেছেন, গ্রেফতার করে লেছেন। গ্রেফতার করার পরে লোকে লোকে ওয়ালেসের মাধ্যমে তারা ফেরতটা ডিপার্টমেন্ট যাই গেছেন, ইনচার্জ যাই গেছেন, এগুলো জানাইছেন যে স্যার আমরা 4 জন অথবা 5 জন আসামি অ্যারেস্ট করে নিয়েছি, একটা ইনভলভ দেওয়া লাগে না নিসাব দিয়েছেন। এরা 2-4-5 জন ধরিয়া ধরিয়া আইটা সময় রাস্তাতে খেয়াল করছেন না, কিন্তু মানুষ কিছু অল্প আসতো আস্তা গাড়ি করে ভালবাড়ি নামিয়ে গেছে, নামিয়া হয়ে গেছে। এখন এরা চিন্তা করা যায় কি করা যায়, এখন যাওয়ার বাদে এখন যদি কম হয়ে যায় তো সাসপেনশনও যাইব, চাকরি যাইব, সাড়ে দুইবার পয়সা খাইয়া আসামি ছাড়িয়ে দিছি না। ওটারা হলে একটা করে রাস্তা ভাই আটকে যায়, যদি কোনো নিরাইয়া কোনো চিন্তা হয় যে আমরা হিসাব সুরা করে দেয় বুঝাইছে, যাও জনগণ ঠান্ডা ভাই বেগর ইয়া করিও না মরবা। আমার বুজুর্গগণ
পুলিশ বাহিনী রওনা দেয়। রওনা দিয়ে যাইতে যাইতে দেখা যায় একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ঘর মসজিদের ঘর করে ইবাদত করিয়া বন্দায় নামাজ পড়িয়া ঘর করে বাইরে হইছে। আল্লাহর ঘর করে বাইরে রাস্তার কিনারে দিয়ে চলে যায়। পুলিশ বাহিনী দেখছেন দেখা হইলা এগো মানুষ তো শিয়াল নাই রে, ওগুলো হলে কবজে হইয়া রে রওনা দিলাই। হইলা তোমার বাড়ি মানে বলে থোড়া আমরা লোকে আওলা তাহলে তো থোড়া আমরা তাড়াতাড়ি ও থোড়া আমরা লোকে আওলা গাই খোয়ার বাজে গাইলা নেই তাই চায় রওনা দিলাই ছয় সামান্য দূর যাইয়া বন্দায় চলে ও পুলিশরা আমার কোন কারণে আল্লাহ বলে সামান্য চলো। সামান্য যাইতে যাইতে দেখা যায় এই আসামিও লোকে আল্লাহর বন্দার থানার মধ্যে হাজির হয়ে দিলাই। আল্লাহর বন্দা টানা টানা করে আল্লাহর বন্দারে কোর্টের মধ্যে পাঠানি হয়। দেখা যায় অন্যান্য আসামিরা আসামির বাড়িতে মানুষ ধরে আল্লাহ ছেলে জানে মেয়ে জানে বাবা জানে মায়ে জানে ভাইয়ে জানে বোনে জানে সারা আসামি আত্মীয় স্বজন টানা গেলা টানা গিয়া পরামর্শ করিয়া টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে সারা আসামি ছুটাইয়া লইয়া আইছ। কিন্তু আল্লাহওয়ালা যে বন্দা ছিল এই বন্দার জমিন কোনো সাইতে পারে না। কারণ কিটা বাড়ি ধরতে বাসে কেন ভালো গেছ এমনি তো আইন না কিটা লাগিয়ে কিটা লাগিয়ে আইন না সারা বাড়ির বিছান নিয়ে আরম্ভ করলাম। সমস্ত আসামি সবাই হয়ে যায়। আল্লাহর বন্দা নিয়ে বলল কোন আল্লাহর বন্দা আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, যে মানুষে আল্লাহর উপর ভরসা রাখে, নিজের খাত তার উপর ছাড়িয়া দেয়, নিজের খাত কর্ম যাবতীয় যা কিছু আছে সারা আল্লাহর উপর ছাড়িয়া দেয়, তার সকল খাত কল্যাণময় আল্লাহ যথেষ্ট হিসাবে তার সমস্ত ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই ভাবলো আল্লাহর উপর যদি বান্দায় ভরসা রাখে তাওয়াক্কুল করে যে আল্লাহর বান্দা দুনিয়া আখিরাত যা কিছু আছে সমস্ত আল্লাহ পুরোপুরি করে দিলেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল হয় হয় ওলামায়ে কেরাম বিভিন্ন মত রয়েছে এই ব্যাপারে, ও বিষয়ে আমি একটু আলোচনা করব। সামনে কোন ওলামায়ে কেরামের মধ্যে দেখা যায় আল্লাহর বিধানের উপর রাজি ও সন্তুষ্ট তাহার নাম হইল তাওয়াক্কুল। আরো কিছু কিছু ওলামায়ে কেরামের মত হইল সমস্ত দুয়ার ছাড়িয়া শুধুমাত্র আল্লাহর দুয়ার মিসকিন হইয়া তাহার নাম হইল তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। আরো কত কত আলিমের মত হইল আন্তরিকভাবে আল্লাহর প্রতি নির্ভরশীল তাহার নাম হইল তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের বিভিন্ন পর্যায়। হযরত হাতেম আসম রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় তাওয়াক্কুল বা নির্ভরশীলতা হইল ৬০ প্রকার। এক নম্বর হইল মাখলুকের উপর ভরসা করা। তাওয়াক্কুল ৬০ প্রকার। এক প্রকার হইল মাখলুকের উপর ভরসা করা। দুই নম্বর কিটা বলে দুই নম্বর হইল মান দৌলতের উপর মানুষের ভরসা করে। তিন নম্বর কিটা তিন নম্বর হইল নিজের শক্তি সামর্থ্য জীবনের উপর মানুষের নির্ভর করে। চার নম্বর জান বাঁচাইবার জন্য আল্লাহর বান্দারে জেলের মধ্যে গ্রেফতার করে দিয়েছে। তিন চারটে রইল আল্লাহর বান্দার মন্দির বলায় না। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা রাখে আমার বড়লার গ্রহণ দেব মাওলা। আমার মত নিরীহ মানুষ হইল নাই। আয় আল্লাহ আমার কোনো ভুল নাই, আমি নির্দোষী একজন মানুষ। আল্লাহ তোমার ইবাদতের বাইরে রইলাম, আমার পুলিশ বাহিনী অ্যারেস্ট করিয়া রেখেছে। আল্লাহ এই মুসিবত এই বিপদ তুমি ছাড়া মানে বাঁচাইবার কেউ নাই। আল্লাহর বান্দা এখন দয়ার দোয়া করেন, আল্লাহ দরবারে দোয়া করেন দেব মাওলা। পরে গিয়ে দোষী দোষী বান্দারা তাদের সন্তান দিয়ে বাইবিরা দাঁড়িয়ে সদরে ছুটাই নিয়েছে। আমার ছেলে জানে মেয়েও জানে না, আমার মায় জানে না, বাবাই জানে না। আল্লাহ একমাত্র তুমি মাওলা ব্যতীত
সাইতো পারি নাই। আল্লাহর বান্দা নামাজ পড়ে জল জমাইয়া জমিল চক্কর জল ছাড়ই। ও মাগো, যদি আমার ছেলে খবর পাইতো আমার ছেলে বাড়ি করবে শিয়ালে টাকা তোলে ছুটাইয়া নিল দয়া। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ান এই মুসিবত তুমি সবর করিয়ান। আল্লাহ তুমি সারা সাহায্য ভাই আমার ভেলাই। আল্লাহর বান্দা কান্দে হঠাৎ দিন আল্লাহর বান্দার বলইল কি পরিমাণ তাওয়াক্কুল। আল্লাহর বান্দা এখানে সাগরের একটু মা সাগরের মধ্যে কয়েকটা করি এগুলো কয়েকটা বাক্য লেখিস লেখিয়া তোর তার সামনে আয়া জানাইল আমার পাইলে আমার কোনো পারমিশন নাই, তবে আমার সাগরের ডুবানে তুমি আমার তো সাগর ঘুরে ডালের উপরে উঠিবাই। যখন বাতাস আসবো আমার কাগজটা তুমি এইভাবে বাতাস ছাড়িয়ে দিও। আল্লাহ বন্ধায় কাগজের মধ্যে এই জমিন তুমি আল্লাহ নির্দোষী হলো আমার ছেলেও জানে না আমিও জমিনও জানে না। আল্লাহ আমার তোলে ভাই তোমার দরবার হইয়া এই কাগজের মাধ্যমে খবরটা পাঠাইলাম। বাতাসের লোকে কাগজটা মারিয়া ভালাইছ। আল্লাহর বন্ধায় ঘুমাইলা খান্দা বলে আল্লাহ আমি আপনার কাছে খবর পাঠাইবার মতন আমার কোনো মুখ নাই। তোমার দরবারে এই মুসিবত তোলে আমি সারা জমি হবারে সাইত হরে পরিবারের রশি ফলের রাতে জমিন ঘুমাইছই বাসায় আরাম আনন্দের মধ্যে ঘুমাইছই। ও সময় সকালে দেখো খেতে না হইতেছিল রশি তোমার সেটার ভিতরে একজন নির্দোষী মানুষের বন্দি করে গেছ। ও রশি আর দেরি করিও না, অতি তাড়াতাড়ি সেই বন্ধারে বাড়ি হয়ে আছে। সারা মন্ত্রী মিনিস্টার জমা করিয়া বলছেন যেন সেও আসতে বলে হ্যাঁ এক ব্যক্তি আছে বলে আনো। আল্লাহ বন্ধার সময় লগাইলাম পরিবারের রাশিরে জানিয়ে বন্ধা তুমি জেলার ভিতরে কোন তুইছে কোন কারণে রইলাই। আল্লাহর বন্ধা কান্দি কান্দি জানাইল পরিবারের রাশি আমি জানি না নামাজ পড়ে বাইরে হইছি রাস্তা বাইরে হাঁটিয়া যাইয়া আপনার পুলিশ বাড়ি নিয়ে আমার গিরিফতার করিয়া নিজের ঢুকাই দিছ। আজ তুমি কথা নাকি বলতে উনিয়া বলে কি তাবে আবার ফোন দিলাইছো বলে অমুক দিন বলে অমুক দিন অমুক সময় ডিউটি খেয়ে আসলো কিন্তু আইও খেয়ে আসলো ধরো করিয়া পুলিশ করে আনা হয়েছে। আনাবার বাদে বয়সে এই ব্যক্তি ওরা জানার করে বলছেন স্যার আমরা আসামি লেট হয়ে অ্যারেস্ট করার বাদে আপনার ইনফরমেশন দিছিলাম আর রাস্তা দেওয়ার বাদে একটু আগে গেছে। আমরা চিন্তা করছি যদি কোনটা আপনার হরি না যে আমরা চাকরি যাইব ও এ মানুষ আসলে খুশি না এ আল্লাহ আল্লাহ মানুষ কিছু ঠান্ডা মেজাজের মানুষ দেখিয়া আমরা গাড়ি করে আনি আমরা সালাম দিয়েছি। বুধবার কত বড় আন্দাজি কাম করছে ও ওর বাদে বাসায় হয়েছে না যাতে আমি বুঝাইছি পুলিশ বলে আমার শাস্তি যে পরিমাণ দেওয়া লাগে আল্লাহর বন্ধারে অলিভা হারুন রশিদের স্বয়ং তাই কিতাব মুক্তি দিছ আর 10,000 রূপা মুদ্রা 10 রকমের জামাজুলা 10টা গুলা পুরস্কার দিছ। আর দিয়া খলিফা হারুন রশিদে জানাই এলাকার মধ্যে ঘোষণা করে মাইকিং করে যে মানুষে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্মানী বানায় বলেন সুবহানাল্লাহ। কারণ ভরসা তাওয়াক্কুল সবর আল্লাহর উপরে যদি বন্ধা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহুল্লাহ আলাহুল কুল যে আল্লাহ বলে যায় তামাম জাহান কার বলে যায় বলেন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন আমার নির্ধারিত টাইম শেষ হয়ে গেছে 2 মিনিট ওভার হয়ে গেছে মাত্র মানুষ হিসাবে যদি মাত্র 10 বছর